দেখুন, এই বিষয়টা বলার আগে আমি দর্শক বন্ধুদের এবং বোজেন্দাকে, গ্রামীণ কৃষি শিল্প সমাচারকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা প্রতিনিয়ত আমাদের সমস্ত কাজকর্মকে আপনাদের সামনে তুলে ধরেছে। সেই সঙ্গে আমাদের সমস্ত হিন্দুত্ববাদী ভাইদেরকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের সমস্ত কার্যক্রমে তারা উপস্থিত ছিলেন, কোনো দল মত নির্বিশেষে সবাই আমাদের পাশে দাঁড়িয়েছিল। আজকে এই যে বিপুল জয়, এই যে পরিবর্তন, আহ, মানে সত্যি আমরা খুব খুশি। আমি তো ভীষণ আনন্দিত, চোখে জল এসে যাওয়ার মতন। যেটা আমরা আশা করেছিলাম যে হিন্দুত্বের কাজ আমরা কোনো বাধা ছাড়া আমরা কিভাবে কাজটা করব। আজকে এমন একটা মুহূর্ত এসেছে যেখানে আমাদের হিন্দুত্ববাদী কাজ করতে গেলে সেখানে আমাদের আর কোনো বাধা নেই। আমার বিশ্বাস এই ভারতীয় জনতা পার্টি, আমাদের মোদিজি রয়েছেন প্রধানমন্ত্রী, এবং সেই সঙ্গে সঙ্গীতা শুভেন্দুদা সহ এনারা হিন্দুত্বের একটা বড় জাগরণে আমাদের সাথে সহযোগিতা করেছেন। আমাদের আমাদের প্রণাম আমাদের কার্তিক মহারাজকে, প্রণাম আমাদের ভারত সেবাশ্রমের কাকদ্বীপ লর্ড শাখার অধ্যক্ষ স্বামী অধ্যাত্মানন্দ মহারাজ, যিনি অক্লান্ত পরিশ্রম করে বিভিন্নভাবে জাগরণ, বিভিন্ন দিকে জাগরণ সৃষ্টি করেছেন। কাকদ্বীপের বিস্তীর্ণ অঞ্চল সহ কাকদ্বীপ পাথর নামখানা সহ বিভিন্ন জায়গায় উনি গিয়েছেন, বিভিন্ন অনুষ্ঠান করেছেন, বিভিন্ন সংগ্রাম করেছেন, হিন্দু সম্মেলন করেছেন। সবাইকে আমি আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। হিন্দুরা কতটা সুরক্ষিত সেই বিষয়ে বলতে গেলে আজকে আমার একটা বিষয় অবশ্যই বলতে হবে, যে কাকদ্বীপ সহ বিস্তীর্ণ অঞ্চলে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আমাদের পরিবর্তনের পরে কিছু মুখোশধারী কিছু নেতৃত্ব আবার নতুন করে তারা বিজেপির মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়ে আবার তারা পুনরায় হিন্দুদের অত্যাচার কিন্তু শুরু করেছে। এবং সেখান থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি প্রধান, আমাদের মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তো উনি যে যে বিষয়গুলো বলেছেন, যে কোনোভাবে অন্যায় অত্যাচার, হিন্দুদের উপরে অত্যাচার বা কোনো হিংসা প্রতিহিংসা কোনো কিছু কিন্তু বরদাস্ত করবেন না। আজকে কাকদ্বীপে আমি যদি বলি, কাকদ্বীপে আমাদের দিবঙ্গত দা, তিনি আজকে বিধায়ক হয়েছেন। দিবঙ্গতার সাথে সঞ্জয় দা, বিপুল বাবু, মিন্টুদা, গোপাল ভাই, অভিজিৎ, কৌশিক দা থেকে শুরু করে প্রত্যেকেই, এদের আমি একটা বিষয় ভাবছি, যে যখন তৃণমূল সিপিএমকে হারিয়ে তৃণমূল আসে, তাদের ব্যাপক অত্যাচার, এবং আজকে দীর্ঘ 15 বছর তারা জিতার পরে বিজেপির উপরে অত্যাচার, সিপিএম এর উপর অত্যাচার এগুলো করে এসছে। কিন্তু আজকে কাকদ্বীপে একটা নতুন রূপ দেখছি, যে এই সমস্ত নেতৃত্বগুলো তারা গিয়ে যাদের দোকান বন্ধ হয়ে যাচ্ছে তাদের দোকানটা গিয়ে খুলে দিয়ে আসছে। এই কৌশিক, গোপাল, বিপুল ভাই থেকে শুরু করে সঞ্জয় দা থেকে শুরু করে, এটা সম্পূর্ণ দীপঙ্কর দা, ওনাকে ধন্যবাদ জানাবো যে উনি আমাদের সামনেও বলেছেন, আমি একবার গিয়েছিলাম, বলেছে সম্রাট ভাই কোনোভাবে কোনো হিংসা প্রতিহিংসা যেন না হয়, সেদিকটা আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। তা সেইভাবে এরা মাঠে নেমেছে। গোপালদা দেখেছি, গোপাল, অভিজিৎ, কৌশিক, সব মাঠে নেমেছে, যে যেখানে অন্যায় হচ্ছে সেখানে গিয়ে প্রতিবাদ করছে, এই সব দোকান খুলে দাও। আমার চোখের সামনে দেখা। এরা এরা কারা? মানে এদের মধ্যে এত অত্যাচার সহ্য করেছে, এত মানে পরিশ্রম করেছে 15 বছর, তাদের মধ্যে কোনো রাগ ক্ষোভ নেই। এরা মনে হয় সত্যিকার একটা সত্যিই নেতৃত্ব, যে বাধা কোনো কোনো কিছু হলে, কোনো দোকান গিয়ে সমস্যা খুলে তাদেরকে অন্যায় শিকার চাইছে, যে আমাদের যদি দলীয় কর্মীরা কেউ এটা করে থাকে, আমরা আপনার কাছে ক্ষমা চাইছি। আমি অবাক, সত্যি এদেরকে অবাক, যে কাকদ্বীপের এরকম সব নেতৃত্বগুলো আজকে এই ভারতীয় জনতা পার্টি, এরা আগামী দিনে আমাদের কাকদ্বীপের কাণ্ডারি হবে, এটুকু আমি বলবো। আর যেহেতু আপনি প্রথমেই প্রশ্ন করেছেন যে আমরা হিন্দুরা কতটা সুরক্ষিত, অবশ্যই হিন্দুরা তো সুরক্ষিতই। আর সেই সঙ্গে আমরা আছি, হিন্দুত্ববাদী যত সমস্ত সংগঠন আছে, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ থেকে শুরু করে, হিন্দু সুরক্ষা বাহিনী, ভারত সেবাশ্রম থেকে শুরু করে প্রত্যেকটা হিন্দুত্ববাদী সংগঠনরা আমরা রাস্তায় এবার নামবো, এবং নেমে যেখানে যে কোনো অনৈতিক কাজগুলো হয়েছে সেগুলো আমরা বন্ধ করব। আমরা গরু পাচার বন্ধ করব, এবং ঢোলা সম্ভাব্য এই সমস্ত এলাকায় প্রকাশ্যে গরু বিক্রি চলে সেগুলো আমরা অবশ্যই বন্ধ করব। যেখানে মদের আসর বসে, গাঁজার আড্ডা বসে, গাঁজা বিক্রি থেকে শুরু করে আরো অনেক কিছু অনৈতিক কাজকর্মগুলো কাকদ্বীপে হয়, এই সমস্ত নেতৃত্বকে আমি বলবো, দিবঙ্গতাকে বলবো, সঞ্জয় দাকে বলবো, মিন্টু দাকে বলবো, বিপুল বাবু সহ গোপাল দা ভাইদেরকে বলবো, যে আপনারা এইগুলো যেমন ভাবে কাজ করে যাচ্ছেন এইগুলো সব বন্ধ করবেন। এবং আমরাও হিন্দুত্বের যে প্রচার প্রতিটা বাড়িতে, আমরা যে শুভেন্দুদা বলেছিলেন যে গেরুয়া ধ্বজ লাগাতে হবে, আমরা সেইটা ফোকাস করছি। এবং হিন্দু সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে আমি সবাইকে বলবো, আমাদের যত ভাই সদস্য যারা রয়েছেন, কার্যকর্তা রয়েছেন, প্রত্যেকেই আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আজকে যার ফলেই এইগুলো পরিবর্তন। এবং সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তারা রয়েছেন, আপনাদের যেভাবে আপনাদের উপরে অত্যাচার হয়েছে, আপনারা এত শত যন্ত্রণা কষ্ট সহ্য করে এই দলটাকে যে আপনারা নিয়ে এসছেন, আপনাদের সত্যিই আমরা মন থেকে
শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনার ধন্যবাদ। নাম? আমার নাম সম্রাট পড়ুয়া, হিন্দু সুরক্ষা বাহিনীর সভাপতি।